কান্নাকাটি করে বলছি যে ভাইয়া একটু কাজ নেন, আমার বাচ্চা ঘরে খাবার দাবার নাই, তার জন্য নিচে নিত না। এই আশা আপু, তুমি স্বামী থাকা অবস্থায় তুমি জোগালি কাজ করতেছো? আর আমার স্বামী আছে, তোমার কে কইছে? এই তোমার স্বামী আছে না? তুমি স্বামী থাকা অবস্থায় তোমার বাচ্চা আছে? আমার 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 ভাই বাগারা সবাই জানে, যারা আমার ভিডিও দেখে কন্টিনিউ। তো গাইস দেখেন, এই স্বামী থাকা অবস্থায় এই নারী হলো আপনার রাজগোয়ালি কাজ করতেছে, এটা কি ঠিক? তুমি জানো না আমার স্বামী আসবে? তা আপু আমি জানি ঠিক আছে, এটা তো তোমার বন্ধুরা জানে না, তাদেরকে তুমি বলবা না তুমি রাজগোয়ালি কাজ করতেছো? এটা তো এই প্রথম দেখতেছি। স্বামী নাই এখানে, সবাই জানে, আর তুমি জানো না? আমি তো জানি আপু, ঠিক আছে, যারা তোমার নতুন বন্ধুরা আছে, যারা তোমার ফেসবুকে আছে, তারা তো জানে না তুমি যে জোগালি কাজ করতেছো। এটা তো খুব দুঃখজনক ব্যাপার। কি করব, সৎ করে খাচ্ছি, অসৎ করে খাচ্ছি না। আর সৎ করে খাইতে কষ্ট যদি হয় তাহলে কোনো কষ্ট নেই আমার কাছে। তাহলে এখন তুমি বলতেছো তোমার স্বামী কি নাই? আমার স্বামী নাই, এটা সবাই জানে। আর বিশেষ করে আবারও বলতেছি, আমার স্বামী নাই, আমার বাচ্চা একটা আছে, তার নিয়ে আমার কষ্ট করে খেতে হয় দিনবার। তাহলে আপু তুমি কি এই কাজ কখন করছো? তুমি আমার বিরক্ত করো না তো, স্বামী আমরা কাজ করতে দাও। কি কারণে? আপু তোমার বাচ্চা আছে, স্বামী আছে, তুমি এই জোগালি কাজ করতেছো? আসলে এই বাচ্চার খাবার তুলে দিতে হয় মুখে, এটা তোমার বুঝতে হবে, না হলে কে দিবে? গাইস দেখেন, এই সর্বপ্রথম কোটিপতি না যে আমি এনে আমার বাবা। আপু কিভাবে বানাও একটু দেখাই, তা কিভাবে করো এগুলা? তুমি কি এগুলো আগে পরে করছো বিদেশে? আগে পরে করি নাই, কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে শিখছি যে মিস্ত্রি বলে আসে এভাবে করতে হবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপু তুমি এই যে এগুলো যে করতেছো, মানে এগুলো তোমার তো পাও নষ্ট হয়ে যাবে সিমেন্টে। আর কি করার আছে? যদি পেটে ভাত না থাকে তাহলে পাও নষ্ট দিয়ে কি করব? পাও দিয়ে কি করব বলো? পেট তো আমার ক্ষুধা, ঠিক আছে? তাহলে আপু কাজ করেন। হ্যাঁ, কাজ করবো, যে মালটা নিয়ে যাই, তারপর আবার করতে হবে। তাই আপু বাস দিতে পারতেছেন নাকি? হ্যাঁ আপু আপনি টানতারেন না এটা? হ্যাঁ, টানতে পারি। ওইখানে লোক আছে যে আমার এখানে মাল তোলা শুধু দায়িত্ব দিচ্ছে, ঠিক আছে? তো গাইস দেখেন, আপু এই যে এত কষ্ট করে সে রাজগোয়ালি কাজ করতেছে। আপু তোমার কি কষ্ট হচ্ছে না এটা? খুব কষ্ট দিয়েছে, আমি ভারী মানুষ, কাজ করতে পারি না। আর তুমি মোটা মানুষ, তোমার কি কাজে নিল কে? আমি এটি তো মাথা আমার আসে না। আমি অনেক কান্নাকাটি করে বলছি যে ভাইয়া একটু কাজ নেন, আমার বাচ্চা ঘরে খাবার দাবার নাই, তার জন্য নিচে নিত না কাজে। আপু এটা তো আজকে ঢালাই কাজ করতেছো? হ্যাঁ, ঢালার কাজের জন্য নিছে, নাহলে নিত না। কইতেছে আজকে ঢালার কাজের জন্য একটা লোকের দরকার, তাহলে তুমি মাল তুলে দিতে পারবো? আমি কই কিভাবে? কয় এইভাবে। আমি কই ঠিক আছে, পারবো। এই যে এখন তুলে দিতেছি মাল। তো গাইস দেখেন, একজন নারী তার স্বামী থাকা সত্ত্বেও তার স্বামী রেখে তাকে প্রবাসে চলে গেছে। আপু এই কত কষ্ট করে এই রাজগোয়ালি কাজ করে তার সন্তানকে খাওয়াচ্ছে। আপু ইচ্ছা করলে খারাপ কিছু করে চলতে পারতো, ঠিক আপু তা না করে অবশ্যই আপু একটু কষ্ট করেও তার সন্তানকে হালাল করে খাওয়াচ্ছে। অবশ্যই। আর সবাই দেখবেন ভিডিওটা, আমাকে যারা ভালোবাসেন অবশ্যই দেখবেন। আর আমাকে অনেকজনাই সুখ দেওয়ার চেষ্টা করছেন বা সুখ দিতে চাইছেন। তো গাইস অবশ্যই যত ভিডিও দেখেন আর না দেখেন, আশা আপুর এই ভিডিওটা অবশ্যই দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রত্যেকটা নারীকে সতর্ক হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওই যথেষ্ট। জানি স্বামী ছেড়ে চলে যায় না একটা সন্তান রেখে, তাহলে এভাবে কষ্ট করে খেতে হবে। তাই বলি, যতই কিছু থাকুক না কেন, স্যাক্রিফাইস করে চলেন। তাকে তার মূল যেরকম তার একটা যে সম্মান আছে, সম্মানটা দিয়ে। কারণ মহিলা মানুষ যখন বিয়ে হয়ে যায়, তখন বাপের বাড়িও পর হয়ে যায়, স্বামীর বাড়িও পর হয়ে যায়, তাহলে তার স্থানটা কোথায়? আপু তুমি তো ইচ্ছা করো তোমার বাবার বাড়ি যেতে পারতা। তোমার বাবার বাড়ি তো নিজে গরিব মানুষ, গরিব মানুষ কোটিপতি নাকি? নিজে তো গরিব, বুঝো না? তো গাইস দেখতেছেন, আশাপুর ব্যাপারটা জানতে পারছেন, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। অবশ্যই জানাবেন।